শেষ দেখি অনেকগুলা বেলুনওয়ালা বাঁশিওয়ালা ওই ঈদগাহের সামনে বেলুন বিক্রি করতো, বাঁশি বিক্রি করতো, ঘূর্ণি বিক্রি করতো। মনে আছে ভাই আপনাদের? কথা বলেন, আছে? ওই বেলুনওয়ালা বুদ্ধি করে এক বেলুন উল্টায়া ঢুকায় দিছে, ঢুকায় মাথার মধ্যে বেলুন লাগায় জোরে করে ফু দিয়ে দিয়ে এত বড় করে ফুলাইছে, ফুলায় নখের সামনে ধরে রেখে যেই না ছাড়ে দিত ও, এই শব্দ হতো আর ছেলেপেলেরা বেলুন কেনার জন্য পিছনে দৌড়াতো, ঠিক কিনা? ওই বেলুনওয়ালার কাছে 2 টাকা দামের একটা চশমা আগে পাওয়া যেত, কাগজের ফ্রেম, পিছনে একটা গার্ডার লাগানো রবার, আর সামনে দিকে লাল হলুদ নীল কালারের কাগজ লাগানো। কথা বলেন, দেখছেন না আপনারা? আব্বাকে বলছে, আব্বা আমাকে একটা চশমা কিনে দেওয়া লাগবে। আব্বা চিন্তা করছে ঈদের দিন দে একটা চশমা, 2 টাকাতে একটা চশমা কিনে দিয়েছে, লাল রঙের একটা চশমা। যেই না আমি চোখের মধ্যে সামনে দিয়ে পিছন দিয়ে গাডার টেনে লাগাইছি, উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, খাবার ভাত দিছে দেখি ভাত লাল, পোলাও লাল, সব লাল। আম্মাকে এসে বলছে, মা 2 টাকা দেওয়া লাগবে। কেন? একটা চশমা কিনবা। একটু আগে একটা চশমা পরে আসো, আবার কিসের সব দেওয়াই লাগবে। অনেক রাগ ঝাক করে 2 টাকা দিছি আম্মার কাছ থেকে, নিয়ে আমি আর লালে নাই, এবার হলুদ কালারের একটা চশমা কিনছি। হলুদ কালারের কিনে চোখের মধ্যে যেই না দিছি, দিয়ে উপর দিকে তাকায় দেখি আসমান হলুদ, নিচে তাকায় দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ। ছোটোর থেকে আমি একটুখানি চঞ্চল প্রকৃতির মানুষ, চিন্তা করলাম একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। অনেক বুদ্ধি করে লালের যে চোখের ওটা অপারেশন করে বাদ দিয়া ওই জায়গায় হলুদটা খুলে লাগাই দিছি, দিয়ে এবার এক চশমা পর পরে ডাইনে তাকালে দিকে আব্বা লাল, বামে আব্বা হলুদ। বুঝে থাকলে বলেন, উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল? কথা বুঝে থাকলে উত্তর দেন, আব্বা লাল। আসমান কি হলুদ? আম্মা কি লাল? ভাত কি হলুদ? না না না, যেইটা যে তার কালারে আছে, আসলে পরিবর্তন হয়েছে আমার চোখে। আল্লাহ বলছেন, অগররাতকুমুল আমানি হাত্তা জামরুল্লাহ অগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানে অজুহাত খোঁজো না, অজুহাত খোঁজো না, আল্লাহর বিধান তার জায়গায় ঠিকই আছে। শয়তান তোমার অন্তরে আর চোখের মধ্যে এমন আলো জ্বালায় দিছে, তুমি শয়তানের চোখ দিয়া লাল আর হলুদ হয়ে গেছে। আল্লাহর বিধানে সমস্যা খোঁজো, আল্লাহর বিধানে সমস্যা নাই, সমস্যা তোমার চোখ আর অন্তরে। অতএব নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন গররকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে এই পরিবর্তন হতে, হাত্তা যা আমরুল্লাহ, মৃত্যু চলে আসছে আর বুঝতে পারো নাই, টপ করে চলে গেছো, এই ফিরবনি, এই রাখবনি, এই ধরবনি, এই শুধরায় যাবনি, এই কথা বলতে বলতে আর সময় পাও নাই। একবার ওই অবস্থায় আসলে মুনাফেকের দপ্তরে চলে যেতে হবে। অতএব প্রিয় ভাইয়েরা, আজকের থেকে শপথ নেই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পরীক্ষার বাহিরে নিজেরা কোনো খারাপ সংস্পর্শে, খারাপ মানুষের সাথে, খারাপ পরিবেশে এমন কোনো পরীক্ষায় ফেলবো না নিজেকে যেখানে আল্লাহ পরীক্ষায় ফেলতে বলেন নাই। শপথ করেন যে আপনি আমি কখনো আল্লাহর বিধান নিয়ে কোনো বক্তব্য দিব না, মন্তব্য করব না। আল্লাহর বিধানই আমার শেষ কথা, আমার কোনো মন্তব্য নাই। জীবনে আল্লাহর বিধানের দিকে আসতে অপেক্ষা করাবো না। ধরবনি নামাজ, ইনশাল্লাহ সামনে, যাকাত পরে দিবনি, হিসাব করবনি পরে, হজ করার পর ভালো হবনি, এইগুলা নাই। মিথ্যাবাদ দিবনি, গালি ছাড়বনি না। আজকের থেকে আপনাকে এগুলা ত্যাগ করার শপথ নিতে হবে প্রিয় ভাইরা। আর আল্লাহর বিধানে অজুহাত খোঁজা যাবে না প্রিয় ভাইরা। অজুহাত দিলেই বুঝবেন শয়তান আমাকে প্ররোচিত করতেছে। আল্লাহ এগুলো সতর্ক করে জানাই দিয়েছেন আমাদেরকে। যদি এইগুলো আমরা জেনে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফেকের দপ্তর থেকে নাম কাটায়া ইমানদারের দপ্তরে নেবেন। আমরা কি মুনাফেক হতে চাই? মুসলমান হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ আমরা মুমিন হতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার বুকে অপকর্ম করে ওই মানুষগুলো আবার আদর্শ মানুষ হবে। আল্লাহ বলছেন এইটা হচ্ছে হকের কাজ।
কিন্তু আল্লাহ ছোট্ট একটা শব্দ দিয়ে এই জায়গাতে আপনার আমার মধ্যে একটা কথা ঢুকাই দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইয়াদ মাগুহু, দামগুন মানে হচ্ছে আপনার ব্রেন। এখন বলবেন কোরআন পরিবর্তন করবে, তাহলে কেমনে পরিবর্তন করবে? ওয়াজ পরিবর্তন করবে, কেমনে পরিবর্তন করবে? আল্লাহ মূলত বোঝাতে চান দুনিয়াতে তুমি পরিবর্তনের যত স্লোগান দাও এইটা উপরে উপরে ফাঁপড়, আসল পরিবর্তন তোমার অন্তর থেকে, চেতনা থেকে, আদর্শ থেকে হওয়া লাগে। আদর্শ থেকে পরিবর্তন না হলে উপরের পরিবর্তন টেকে না, ঠিক না? অনেক ওয়াল দেখবেন আপনি সুন্দর করে ডিস্টেম্পার লাগাইছে, সুন্দর করে রং লাগাইছে, কিছুদিন পরে ওই রং ফেপে ওঠে, দামি রং, খুবই ভালো রং, কিন্তু রং ওয়ালের মধ্যে থাকে না, খসে খসে পড়ে যায়। দেখছেন ভাই, কারণ কি? কারণ উপরে রং লাগাইছো, ভিতরে নোনা ধরছে, ভিতরে ড্যাম হয়ে গেছে। উপরে যতই রং দাও ভিতরে নোনা খেয়ে যাওয়ার কারণে প্লাস্টার ওই রং ধরে রাখতে পারে না। এরকম ওয়াল জীবনে দেখছেন কিনা? রব্বুল আলামিন বলছেন ফায়াতমাগু, আমি আমার বান্দাকে পরিবর্তন করাবো চেতনা দিয়া, আদর্শ দিয়ে, নৈতিকতা দিয়ে। ওইটার পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হবে না। আমি অনেক সময় বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করেন, মাথার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে উদাহরণটা সেট করেছেন এইটা একটু বোঝার জন্য আপনাকে বলি। আপনাদের এই জায়গার নাম কি ভাই? শৈলকুপা। আরেকটা শৈলকুপা আছে কুষ্টিয়াতে, বিখ্যাত শৈলকুপা। আর আপনার এটা নওগাঁর শৈলকুপা। শৈলকুপায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে, বিকালবেলা খেলাধুলা করতে করতে মারামারি, এমন মারামারি দুইজন, একজন একটা বাটাম তুলে নিয়ে একজনের বাম হাতের মধ্যে একটা বাড়ি মেরে দিয়েছে। যেই না বাম হাতে বাড়ি মারছে ওর হাত গেছে ভেঙে, হাত যেই না ভেঙে গেছে সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওরে ব্যান্ডেজ ট্যান্ডেজ করাইছে। ব্যান্ডেজ ট্যান্ডেজ করানোর পরে ঝুলায় রাখছে। ঝুলায় ডাক্তার বলছে যতই বাড়ি কাছে হোক আগামীকালকে আরেকটা এক্সরে করা হবে। এক্সরে করার পরে দেখা যাবে যে ঠিকমতো জোড়া লাগছে কিনা, তারপরে তোমাকে এখান থেকে রিলিজ দেওয়া হবে। ওই ছেলে হাসপাতালে ভর্তি। খেয়াল করেন, বাম হাত গলার মধ্যে ঝোলানো আছে। সন্ধ্যার পরে যখন ওর অবশ কেটে গেছে তখন পাগল হয়ে গেছে, ব্যথায় পাগল হয়ে চিৎকার করতে শুরু করছে। ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দিয়ে অন্তত পক্ষে আবার যেন ব্যথা নাশক হয় এরকম ব্যবস্থা করে দাও, কালকে সকালবেলা ফাইনালটা দেখা যাবে। যেই না তাকে একটা ইঞ্জেকশন দিছে, 15-20 মিনিটের মধ্যে ব্যথা যেই কমে গেছে। ওই হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, বাম হাত কিন্তু নড়াতে পারে না, কিন্তু ডান হাত মাথার নিচে দিয়ে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আল্লাহ আমার বাম হাতটা ভালো করুক, আর একবার শৈলকুপায় আমি যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে যেই বেটা আমার হাত ভাঙছে ওর এক হাত নর 2 হাত না ভাঙলে আমি বাপের বেটাই না। বুঝে থাকলে বলেন তো এরকম চিন্তা করতে পারে কিনা? আরেকটা ছেলে গন্ডগোল করতে করতে পায়ের মধ্যে বাড়ি দিয়েছে, দেওয়ার পরে নওগাঁ সদর হাসপাতাল বলছে এখানে হবে না, সরাসরি ঢাকা পঙ্গুতে নিয়ে চলে যাও। ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে অপারেশন করার পরে খালি প্লাস্টার করে দেয় নাই, 5 ইঞ্চি দুটা ইট পায়ের মধ্যে ঝুলায় দিয়েছে। অনেক সময় পা সোজা করার জন্য ইট ঝুলানো লাগে, দেখছেন ভাই? সুন্দর করে পায়ের মধ্যে ঝুলানো, বাথরুম পর্যন্ত যেতে পারে না, বেড পেন দিয়ে ওরে বিছানার মধ্যে হাগায় মুতায়। কিন্তু রাত্রেবেলা যখন একটু ব্যথা কমছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি আমার ঠ্যাং একবার ভালো করুক, আর একবার খালি নওগাঁয় যায়, যেই বেটা আমার 1 পা ভাঙছে ওর বাপের 1 পা, ওর 1 পা, ওর ভাইয়ের 1 পা, 3 পা যদি না ভাঙি আমি বাপের বেটাই না। বুঝে থাকলে বলেন তো, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ঠ্যাং ভাঙ্গা, বাথরুমে যেতে পারে না, এই রুগী চাইলে এরকম চিন্তা করতে পারে কিনা? কিন্তু গন্ডগোল হয়েছে 2 জনের। গন্ডগোলের পরে হাতও ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু হাতের মধ্যে যে বাটামটা ছিল ওই বাটাম দিয়ে 1 বারি 2 বারি করতে করতে মাথার পিছনে এই জায়গায় একটা বাড়ি মারছিল। মাথার পিছনে এখানে বাড়ি লাগার পরে ওই বেটার জ্ঞান হারায় গেছে, কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এখন হাতও ভাঙ্গা, পাও ভাঙ্গা, কিন্তু হুঁশ নাই, জ্ঞান নাই। বুঝে থাকলে একসাথে উত্তর দেন, যেই বেটার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কিন্তু হুঁশ নাই, জ্ঞান নাই, ও কি
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই চিন্তা করার যোগ্যতা রাখে? কথা বললেন না যে রাখে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, যেমন তেমন মাহফিল এইটা নয়। শৈলকুপার ময়দানে হতে পারে, গ্রামের নিভৃত জায়গায় হতে পারে, কিন্তু যদি কোরআনের আয়োজন হয়, কোরআনের আলোচনা হয়, এইটা ছোটখাটো বিষয় মনে করো না। এই কোরআন পরিবর্তন করার জন্য আসছে, তবে সব জায়গায় পরিবর্তন করবে না। কোরআন পরিবর্তন করবে আদর্শে, কোরআন পরিবর্তন করবে চেতনায়, কোরআন পরিবর্তন করবে নৈতিকতায়। একবার যদি মানুষ নৈতিক মানুষ হয়, ওইটাই হবে আসল পরিবর্তন, নচেত সবগুলা হচ্ছে ফাঁকা ডাইলগ, ঠিক না? দেশ পরিবর্তন হয়ে ফাটায় ফেললো, তবে হ্যাঁ পরিবর্তন হয়েছে আপনারা জানেন। বিগত 15 থেকে 17-18 বছর ধরে দেশ ডিজিটাল হয়েছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগছে। সিসি ক্যামেরা লাগার দ্বারা বাংলাদেশে একটা উপকার হয়েছে, বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো চোর নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আন্দাজে উল্টাপাল্টা কথা বলবেন না, বুঝে সুঝে কথা বলবেন। সিসি ক্যামেরা লাগার দ্বারা বাংলাদেশে কোনো চোর নাই, সবগুলো এখন ডাকাত হয়েছে। আন্দাজি না বুঝে কথা বলেন না, বুঝে সুঝে কথা বলেন। বলে হুজুর প্রমাণ দেন, আমার কাছে প্রমাণ আছে। পাসপোর্ট অফিসে একজন গেছে, ওনার পাসপোর্টের মেয়াদ শেষ। এখন নতুন দেশে যেতে হলে পাসপোর্টে আপনার ভিসা লাগাতে হলে 6 মাস আপনার মিনিমাম পাসপোর্টে মেয়াদ থাকা লাগবে। যাওয়ার সময় একজন বলছে শোন, পাসপোর্ট অফিসে কিন্তু ঝামেলা আছে, প্রস্তুতি নিয়ে যাস। কি মনে করছেন প্রস্তুতি মানে কি কলম কাগজ? প্রস্তুতি উনি বুদ্ধি করে নিয়েছে। খুচরা ডান পকেটে 1000, আবার পাশে একটা নোট আলাদা করে রাখছে 500, আবার বাম পকেটে 200 100 আলাদা আলাদা, যাতে একসাথে বাইর করে বেশি দেওয়া না লাগে। প্রস্তুতি নিয়ে গেছে পাসপোর্টে কাজ করার জন্য। দোতলায় অফিস, খালি ঘুরায়, এই দেশ ওই দেশ, এখানে সেখানে, কাজও করে না, প্রস্তুতিও খায় না। অনেকক্ষণ ঘুরানোর পরে আগে বলছে চলেন উপর থেকে নিচতলায় চলেন। ওই বেচারি উপর থেকে নিচতলায় আসতেছে। নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং থামার জায়গা, আবার একটা সিঁড়ি। এক ধাপ পার করে আসার পরে মধ্যে যে জায়গায় থামার জায়গা, ওখানে বলছে দাঁড়ান। দাঁড়ায় বলছে মাল দেন। বলছে ব্যাককল কোথাকার, কখন থেকে মাল নিয়ে ঘুরতেছি, তুমি এত ঘুরাই ঘুরাই এই জায়গায় আসে মাল চাও কেন? মাল নিবেই নিবে, আগে নিলেই তো হয়। বলছে এত রাগ করেন না, ঘটনা আছে। আমাদের এই পাসপোর্ট অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা অফিসের সব জায়গা মনিটরে ধরে, কিন্তু এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গাতে ওই বান্দাটা ঘুষ খায়। সিসি ক্যামেরা থাকার কারণে চুরি আর করতে পারে না, এখন জোর করে ডাকাতি করে। কিন্তু জিজ্ঞাসা করি ভালো করে বোঝেন, ওই লোকের কাছে যদি একটা জ্ঞান থাকতো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই লোক যদি জানতো দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, সিসি ক্যামেরা নাই, সিসি ক্যামেরার বাহিরে নাই, বাথরুমের ভিতরে নাই, বাথরুমের বাহিরে নাই, লেপের ভিতরে নাই, লেপের বাহিরে নাই, 2 জন ফেরেশতা তোমার ডান কাঁধে আর বাম কাঁধে লাগানো আছে। বান্দা তুমি যাই করো না কেন সবগুলা রেকর্ড করে রাখতে পারে। ওই লোকের অন্তরের মধ্যে যদি এই ভয়টা থাকতো, আর সাথে সাথে সমাজের মধ্যে যদি একটা আইন থাকতো যে ওই ভয়কে ওভারটেক করেও কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি অন্যায় করে খায়, আর যদি ধরা পড়ে যায়, তাহলে ডাকাতি করলে বিল আক্স, ডান হাত কাটা যাবে আর বাম হাত কাটা, বাম পা কাটা যাবে। তুমি ডাকাতি করা তো দূরের কথা, সন্ত্রাসী করা তো দূরের কথা, ছিনতাই করার কথা তো দূরের কথা, একে আছে আল্লাহর ভয়। ওইটাও যদি শয়তান প্ররোচনা করে, তাহলে সমাজে আছে খোদার আইন, আল্লাহর কোরআনের বিধান আছে, ওইখানে কোনো 2 নম্বর করা হয় না। এই দুইটার সামঞ্জস্য যদি হয়, বুঝে থাকলে বলেন তো সমাজে পরিবর্তন আনা সম্ভব কি সম্ভব?
সম্ভব না? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর বিধানের ব্যাপারে খবরদার উল্টাপাল্টা বলো না। দুনিয়া আপনি এরকম অনেক লোক খুঁজে পাবেন, নামাজের ব্যাপারে তার কোনো আপত্তি নাই, রোজার ব্যাপারেও কোনো বক্তব্য নাই, ওই লোক হজ করার ব্যাপারেও কোনো রকম কথা বলে না। কিন্তু ওই লোকের কাছে যদি বলেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন অনুযায়ী চলুক, তখনই ওরা দল আর পার্টি খুঁজতে যায়। ঠিক কিনা? আছে কিনা এরকম লোক? মুসলমানদের মধ্যে আছে, আমার কথা নয়। আপনি বাড়িতে যাই মিলাই দেখে নেবেন। 21 নম্বর সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে কোনো কথা বলার আগে সাবধানে বলো ওয়ালাকুমুল ওয়াইল। আল্লাহ যা বলেন না তুমি তাই বলো, আল্লাহ যা বলেছেন তার উপরে তুমি আবার পণ্ডিতি করো, তাও আবার মুসলমান পরিচয় নিয়ে করো, জুব্বা টুপি নিয়ে করো, দাড়ি নিয়ে করো, রাত্রেবেলা 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে যাই নামাজ খোঁজো। মনে আছে তো ভাই? আল্লাহ বলছেন সাবধানে কথা বলো, হিসাব ছাড়া কথা বললে আল্লাহর কাছে কিন্তু কঠিন পরিণতি আছে। ঠিক না? তাহলে এখন বলেন যে আমাদের এই যে কোরআনুল কারীম যে শুনতে আসলাম, আমরা যে আয়োজনটা হলো, আমার যুবক ভাইরা যে উদ্যোগটা নিল, এই উদ্যোগটা আমাদের জন্য কল্যাণকর, দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা সকলে এইটাকে হৃদয়ের মধ্যে থেকে নিতে পারি নাই। আমরা চিন্তা করছি বাপরে এত ওয়াজ এই সিজনে হয়েছে, পাড়ায় মহল্লায় ওয়াজ আর ওয়াজ, এমন একটা ভাব ওয়াজে বোধহয় সব দেশের লোক আল্লাহর অলি হয়ে গেছে, আর নতুন করে অলি বানানোর লোক নাই, এই জন্য ওয়াজের আর কি দরকার আছে, এরকম একটা ভাব নিয়ে লোকজন দেখেন গল্প দেবে, খালি ওয়াজ আর পাড়া মহল্লায়। বাপরে বাপ এত ওয়াজ আছে, বলতেছে এত ওয়াজ, কিন্তু মিথ্যাবাদী কি কমছে ভাই? মুখের মিথ্যাবাদী ভরে গেছে, গালিবাজ কমে নাই। বাপ মায়ের অবাধ্য সন্তানের কোনো সমাজে অভাব নাই। হালাল দোকানে চুরি চামারি করে বিক্রি করে, 1 নম্বর মাল না 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালায়, আইল খেলে, এরকম লোকের অভাব আছে ভাই? আহা, তাহলে এত ওয়াজ কি হলো? লাভ হলো না কেন? আমি আমার ভাষায় বলি প্রিয় ভাইয়েরা, ওয়াজকে ব্লেম দিয়ে লাভ নাই, ব্লেম নিজেদেরকে দিতে হবে। কেননা আমরা যে ওয়াজটা নিতে আসছি, এই ওয়াজটা আমরা আইল ছাড়া ওয়াজ শুনতে আসছি। আমার কোনো টার্গেট নাই, আমার নিজের কোনো নিয়ত নাই, আমার খালি টার্গেট বক্তা আসছে, বক্তা জমাবে, হাসাবে, কাঁদাবে, বিশাল মজমস্তি হবে মাহফিলে। আগামীকালকে যাই বলবে হ্যাঁ আমাদের মাহফিল আশপাশেরটার মধ্যে সেরা, বক্তা যেটা আনছিল ওটা ফাটায় ফেলছে। লোকজন জিজ্ঞাসা করছে কি ফাটালো? তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে, বা খুব ফাটাছে। এই যে আমি সব মাহফিলে এই কথা বলতেছি, কারণ কি ভাই? বলার কারণ আমরা কষ্ট করে আসলাম, কিন্তু আমরা কেন আসলাম আমার নিয়তি আমার কাছে পরিষ্কার না। কেউ আসছে এলাকার মাহফিল আশা লাগে, বা আবার কেউ চিন্তা করছে ওয়াজ শুনতে ভাল লাগে, বা কেউ চিন্তা করছে ঢাকার থেকে বক্তা আছে কেমন ওয়াজ করে একটু দেখি, বা আবার কেউ আসছে আমরাই উদ্যোগ নিছিলাম 100 টাকা মারতে নিছিল, এখন যদি মাহফিলে না যায় কেমন লাগে। আবার কেউ আছে বসেই আসি, অন্য জায়গায় বসাতে এই জায়গাতে একটু বসি। আমি আপনাদের মনের কথা ধরতে পারছি কিনা ভাই? নিয়ত যদি আপনার ঠিক না হয়, আপনি যদি আপনার আল্লাহর সাথে হিসাব বরাবর না করেন, তা আপনি ওয়াজ মাহফিলের দোষ দিয়ে কি লাভ, বক্তার দোষ দিয়ে কি লাভ? আমি নিজেই তো ঠিক হই নাই, ঠিক কিনা? আপনি নিয়ত করেন আল্লাহ আমি আজকে এই জন্য আসছি যে আমি এখানে বসলে জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পাবে, যতক্ষণ বসে থাকবো আমার ডান কাঁধের ফেরেশতা অনবরত আমার ইবাদত লিখবে। আমি এই জন্য বসছি, আল্লাহ আমি এই জন্য ওয়াজ শুনতে আসছি, আজকে যা শুনবো আমার জীবনে বাস্তবায়ন করব, আমার পরিবারে বাস্তবায়ন করব। আজকে যা শুনতেছি ইনশাআল্লাহ এই কথাগুলো মানুষের কাছে ছড়াই দেব। নিয়ত সহি করে বসেন, না পারলে ওই নিয়তের কারণে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, ঠিক কিনা?
আমাদের নিয়ত বলেন, আমরা ওয়াজ কি জন্য শুনতে চাই? দুবলহাটি বড় একটা মাহফিল হয়, বছরকে বছরে আমি যাই, একদিন যদি না যাই তাহলে হবে, চল একটু শুনে আসি। এটা যদি আপনার নিয়ত হয়, এই ওয়াজ আপনি 100 বছর শুনলেও কাজ হবে না। আপনি রাগ করেন না প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য আপনাকে বলতেছি, আপনাকে এভরি ইন্ডিভিজুয়াল আপনি নিয়ত ঠিক করেন। আপনি কেন আসছেন আজকে, নিয়ত প্রথমটা বিশুদ্ধ করেন যে এটা একটা ইবাদত। আমি নামাজ রোজা পড়লে যেরকম সওয়াব হয়, আমার এই বসে থাকা কষ্ট করে গরমের মধ্যে পোকার কামড় খায়ে নিচের ময়লা বিছানায়, আল্লাহর কাছে এটা অবশ্যই নিঃসন্দেহে ইবাদত হিসাবে লেখা হবে। জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পাবে। 3 নম্বরে, আমি আজকের ওয়াজ থেকে কিছু শিখে বাড়িতে যাব, ওইটার উপরে আমি আমল করব। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখে 2 হাত উঁচু করেন, শক্ত করে তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। সবাই উঠাইছে? আরেকবার হাত নামান, হাত নামায় সবাই একসাথে উঠাবেন, একসাথে সবাই উঠাবেন, কোনো আলসামি করবেন না। কারণ এই গিরিজ মোবাইল আমাদের নিজেদের দেওয়া না, এটা আল্লাহর দেওয়া। এই মোবাইল আপনারা নিজে দেন তো আল্লাহ দেয়, তো আল্লাহর জন্য হাতটা একটু সোজা করতে পারবেন না, সমস্যা কোথায়? যাদের হাত ভাঙ্গা আছে, যারা গিরিজ নিজে দেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যাদের এরকম নাই, সবাই হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন? সোজা করছেন? পারছেন? দেখি সোজা করেন। এবারে পিছন দিকে একটু টানা দেন, দেন, মাথাটা একটু সোজা করেন। এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ, জোরে, হ্যাঁ। এবার একটু বামে দেন, মাশাআল্লাহ, দিছেন। এবার সোজা করেন, সোজা করছেন। এবার ডানে বামে তাকায় দেখেন কাদের হাতগুলা সোজা হয়নি, এগুলো চেক করা লাগবে। দেখলেন? তাকান একটু। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দিছেন। এবার হাত সোজা করেন, এবার করে এবার একটু নড়াচড়া দেন, জোরে জোরে, জোরে জোরে। মুরব্বীরা নড়ান, ওই যে চাষা নড়াচ্ছে না পিছনে লাল শার্ট, ওই তো স্যার, হ্যাঁ, হাত সোজা করে নড়ান। নড়াইছেন? এবার হাত সোজা করেন, সোজা, শক্ত করেন, শক্ত। আরাম করে বসেন, রিল্যাক্স করে, সুন্দর করে, হাত নামাতে বলি নাই। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা 16 কোপার থেকে একটা তাকবীর দিতে চাই, যেই তাকবীর এই মাঠে বিগত 9 বছরে হয় নাই। এরকম একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বুকের তো হাত নামায় ফেলছেন নাকি ভাই? ওই জায়গাটা ধরে থাকতে বলছে আপনাদের। হ্যাঁ, এমন একটা তাকবীর দিব আমরা, আশপাশের মানুষ যেন বুঝতে পারে আলহামদুলিল্লাহ আমাদের মাঠে যতদূর কাপড় বিছানো আছে আর কোনো জায়গা ফাঁকা নাই। পারবেন ইনশাআল্লাহ? আর যারা এই তাকবীরে আজকে শরীক হতে পারবে না, ওই কপাল পোড়া যেগুলো রাস্তায় ঘুরতেছে, মোবাইল টিপতেছে, আলের মধ্যে যাই বিড়ি খাচ্ছে, আমরা আল্লাহর কাছে ফাইসালা দিব, আল্লাহর যা ইচ্ছা তাই করুক তাদের সাথে, ঠিক কিনা? রাজি আছেন তো? দেখেন ঠিক বলার সময় আপনার বেটা আছে কিনা ওর মধ্যে, আবার আপনার ভাই পড়ে গেছে কিনা ওর মধ্যে, খেয়াল করেন। কিন্তু বন্ধু পড়ে গেছে কিনা, কারণ অনেকগুলো আছে সেগুলো আড্ডাবাজি করতেছে, মনে করতেছে উনার যা মোবাইল, উনার যা জামা কাপড়, উনার যা জুতা, আর কারো নাই। তুমি ধারণার মধ্যেও রাখো নাই, এখানেও যারা বসে আছে অনেক সম্মানিত মানুষ বসে আছে, ঠিক কিনা? তুমি হচ্ছে কপাল পোড়া, আর এরা হচ্ছে কপালওয়ালা লোক, ঠিক কিনা? পারবেন একটা তাকবীর দিতে? মানে গলার মধ্যে যা শক্তি আছে সব বাইর করবেন না জমা রাখবেন? সব পারবেন ইনশাআল্লাহ? যুবক কারা কারা আছে এখানে? যুবকেরা যাদের বয়স 40-এর নিচে, 40-এর নিচে যারা, 1, 2, 10, 11, 12, 13, 14 আজকে হয়েছে, তারা সবগুলা হাত তুলে গেল। মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। এবার মুরব্বী কারা কারা আছেন দেখি? মুরব্বী 40-এর উপরে যাদের বয়স, আপনারা 40-এর উপরে, আগে আপনার একটা তাকবীর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আগে মুরব্বীরা দিবে, বাচ্চা কাচ্চারা খবরদার চুপচাপ। মুরব্বীর একটা তাকবীর দেন, এবার লিল্লাহে তাকবীর, হাত নামান। এবার আমার ইয়াংরা একটা তাকবীর দিবে, পারবেন না ইনশাআল্লাহ ভাই? দেখে একটা তাকবীর দাও দেখে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার হাত নামান। এবার সবাই মিলে একসাথে বুক বরাবর হাত ধরেন, এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, বলে আবার হাত নামায় নিতে হবে। রেডি সবাই? পারবেন সবাই? যারা যারা পারবেন না তারা আগের থেকেই বলে দেন, ভাই হুজুর আমি আপনার সাথে নাই। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, পারবেন না? আমিন বললেন যে, না বুঝে? আচ্ছা ঠিক আছে। এবার রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো,
তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর দুবলহাটির কাছাকাছি, ঠিক না ভাই? কেননা শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য আমি সব মাহফিলে বলি, এই বাংলাদেশে এমন কতকগুলা দল গোষ্ঠী পার্টি আছে, ওরাও আল্লাহু আকবারের স্লোগান দিতেও পারে না, পছন্দও করে না, ঠিক কিনা? আল্লাহু আকবারের পক্ষে যারা নাই, আগামীর বাংলাদেশে বাংলাদেশের ইসলামপন্থীরা তাদের সাথে নাই। ইনশাআল্লাহ আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যে তার পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে নয় যে তার পক্ষে আমরা নয়, ঠিক না? রাজি তো? মুরব্বীরা ঠিক বলেনি তো? খবরদার, 50 বছর আপনারা ঠিক ঠিক করছেন, এক কাপ চা আর এক বিড়ি দিয়া ইমান বেঁচে ফেলছে। যায় না, কেন্দ্রে যায় না, কয় কেরে বা যাবো না, করছে না, যাবো হয়নি, আসর হয়ে যাচ্ছে তাও যাচ্ছে না। শেষে বলে যে যাওয়ার সময় একটু ভ্যানে যাওয়া লাগে, তো ঠিক আছে গেলাম। কথা বলেন? দেখছি আমরা। অতএব তরুণ যুবকদেরকে সচেতন হতে হবে, ঠিক কিনা? তরুণরাই পরিবর্তন আনছে, ইনশাল্লাহ তরুণরাই মুরব্বীদেরকে ঠেলে নিয়ে আগামীর বাংলাদেশে আগাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে আজকে আশপাশের রাষ্ট্র ভয় করে, চোখে চোখ রেখে কথা বলে, এগুলো মুরব্বীদের বদৌলতে নয়, এই তরুণ যুবকদের থাপ পড়ে এরা দুনিয়াতে বিদায় হয়েছে, ঠিক কিনা? ষড়যন্ত্র করে, ঘুটু চাল করে, কিন্তু ভিতরে করে না, বাইরে করে, অন্তত থাপ্পড়টা লাগাইছে এই ইয়াংরা, তরুণরা, ছাত্ররা, ঠিক কিনা? অথবা আমাদেরকে সচেতন থাকতে হবে, কোনো বহির্রাষ্ট্র, কোনো শক্তি আমাদের এই সংগ্রামের ফসল ভোগ করতে যেন না পারে, ঠিক কিনা? অনেকের সহ্য হবে না, কিন্তু এগুলা কথা ভিতরে জ্বলে আছে না? বা চিনি চিনি, চেহারা দেখলে বোঝা যায়, আমরা চিনি এইগুলা ভাই। বয়স কম হতে পারে, কিন্তু চেহারা দেখে অনেক কিছু বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। আমরাও বলতে চাই, যত জ্বলার জ্বলেন, আমরা মলম নিয়ে আসছি, ইনশাআল্লাহ মলম দিয়ে যাব। আর আগামীতে আপনারাও থাকবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের 20 দাঁত রাখা হবে না, 20 দাঁত ভেঙে খেলা দেখানো হবে, যাতে করে ফুসফাস করতে না পারে। 20 দাঁত কি? অনেকে ভুল বুঝতে পারেন, যে যা অন্যায় করছে তার বিচার হতে হবে। রাস্তায় আপনার দেওয়ার কথা ছিল 1 নম্বর পাথর, আপনি দিছেন 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল আপনার সবচেয়ে ভালো, ওই জায়গাতে আপনার জন্য পিস, আপনি ওই জায়গায় দিছেন পোড়া মোবিল আর কেরোসিন। আপনার যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা রড, ওই জায়গায় দিছেন জি না আন্দাজে, ওই জায়গায় দিছে কাবারি, ওই জায়গায় দিছে কঞ্চি। আমরা বলতে চাই, প্রত্যেকটা বিষয়ের হিসাব বরাবর করে বিচার করতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না, অন্যায় কোনো কিছু করো, কোনো মব জাস্টিস করা হবে না, কিন্তু যে যা অন্যায় করেছে ওই অন্যায়ের বিচার করতে হবে, ঠিক কিনা? আর একটা জিনিস বলে রাখি, আপনারা লিখে রাখেন, সাইফুল্লাহ ভাই বলে গেছিল, এই যে পোস্টারে নাম দেখতেছেন না, অতিথির নাম দেখেন না, আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন অতিথি চেঞ্জ হতে শুরু করবে, পরিবর্তন হবে, দেওয়ার পরে এখানে আসবে এক্স চেয়ারম্যান, এক্স অমুক, এক্স উপজেলা, এক্স মেম্বার অফ পার্লামেন্ট, মানে সাবেক, এগুলো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটাই পরিবর্তিত বাংলাদেশে। তবে আমরাও বলতে চাই, বিগত 17 বছরের কোনো এক্স এখানে যদি নাম দেয় অমুক তমুক, তাহলে আপনারা প্রতিবাদ করে শুধু বলবেন তুমি এক্স চোর অথবা ডাকাত, এর বাহিরে তোমার কোনো পরিচয় নাই। মনে রাখবেন এটা, কেননা এই সকল দুর্নীতিবাজ, মুনাফেক, এদের জন্য আমাদের অনেক রক্ত ক্ষয় হয়ে গেছে। নওগাঁর মতো শান্ত জায়গা পুরো বাংলাদেশে আছে কিনা, এত একটা শান্ত, এত সম্প্রীতিপরণ জায়গা, এই জায়গাতেও হিংসার বীজ গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে পাড়া, মহল্লা থেকে মহল্লা ছড়ায় দিচ্ছে, ঠিক কিনা? কেন এই হিংসা?
আমরা তো হিংসার বাংলাদেশ চাই না, আমরা একটা ভালোবাসার বাংলাদেশ চাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, চলেন তাহলে আর কথা বাড়াবো না, রাত অনেক হয়েছে। আমরা নির্ধারিত প্রসঙ্গে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আপনারা আছেন তো ভাই? আছেন তো ভাই? মুরব্বীরা না থাকলেও চলবে, আমার ইয়াংদেরকে থাকতে হবে, তরুণদেরকে থাকতে হবে। রাজি আছো তো ভাই? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, চলেন আমরা পুরাপুরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করবো। তবে খুব বেশি সময় নিব না, নির্ধারিত একটা প্রসঙ্গে নির্ধারিত কথা বলে আমরা শেষ করব। আমার সাথে সমস্বরে একটা জবান বন্ধ করে না রেখে যে যেখানে আছেন মা বোনেরা সহ সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আপনি যখন মাকামে মাহমুদে বসে যাবেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হাবিব আপনি মাকামে মাহমুদে এমন জায়গায় বসবেন, আপনার সামনে পুরা হাসরের ময়দানটা সেই দিন চলে আসবে। পুরা হাসরের ময়দান যখন আপনার সামনে, রব্বুল আলামিন তখন আপনাকে এমন কতগুলা দৃশ্য দেখাবেন, যেই দৃশ্যগুলো আপনি ওই দিন দেখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একের পর এক ওই দৃশ্য দেখায় আপনার উম্মতের জন্য দুনিয়ার শিক্ষার ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এমন চারটা দৃশ্যের কথা বর্ণনা করেছেন, যেই চারটা দৃশ্য থেকে বান্দা দুনিয়াতে তার পথ এবং পাথেও খুঁজে পাবে। আজকের আলোচনায় মূলত চারটা আয়াত, আর এই চারটা আয়াত মিলায়ে একটা কমপ্লিট দৃশ্য যেটা আল্লাহ কোরআনে আঁকিয়েছেন। আমরা এটা দেখে এর উপরে আমল করার নিয়ত করে বাড়িতে যাব। তাহলে মূলত আজকের আয়াতের দৃশ্য হবে কয়টা? কথা বলেন। চারটা। এক নম্বর আয়াতে চলেন সংক্ষেপ একদম ছাক্কা ছাক্কা করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও আমার হাবিব, মক্কায় যখন কাফের মুশরিকরা ইমানদারদের উপরে অত্যাচার করতেছিল, যখন হযরত বেলালকে উটের পিঠের সাথে বেঁধে দিয়ে পুরা মক্কার এবড়ো থেবড়ো ভূমিতে চড়াই বেড়াইছে, যখন খাব্বাব খুবাইবকে কষ্ট দিয়েছে, শুলে চড়াইছে, ওই লোহার অঙ্গার বানায়া তার উপরে শোয়াই দিয়ে অজস্রভাবে তাদেরকে কষ্ট দিয়েছে, যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা নিক্ষেপ করে খানায় কাবার চত্বরে শহীদ করে দিয়েছে, আপনি কষ্টগুলা দেখেছেন ও আমার হাবিব। কিন্তু ওই দিন বলার মতো কিচ্ছু ছিল না। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে এমন এক জায়গাতে বসাবেন, বসানোর পরে পুরা হাসরের ময়দানটা আপনার সামনে চলে আসবে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন আপনি যত মুমিন পুরুষ আর যত মুমিনাত নারী আছে সবগুলাকে আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি দেখবেন আপনার ইমানদার উম্মত যারা দুনিয়াতে কষ্ট করেছে, ইমানের উপরে টিকে থেকেছে, তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে আল্লাহ রাব্বুল আমিন একটা আলো বের করে দিবেন। আল্লাহ রসুল বলছেন, ওই আলোটা কেমন আলো হবে জানো নাকি? রেঞ্জ কিরকম হবে? এক উপত্যকা থেকে আরো উপত্যকা কয়েক হাজার মাইল চলে যেতে পারে, এরকম একটা আলো রব্বুল আমিন বান্দাদের কপাল থেকে আর ডান থেকে বের করে দিবেন। যেই না রব্বুল আমিন আলো দিবেন, ইমান বুঝে তার আলোর পাওয়ার হবে। কিন্তু কতকগুলো ইমানদার হবে দুর্বল, তাদের আলো হবে দুর্বল। কিন্তু আমার হাবিব বলছেন, তাদের আলোটা বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে বের হবে। কিন্তু ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে বের হওয়া আলো, ওইটারই পাওয়ার এমন হবে, ওইটা কখনো জ্বলবে কখনো বন্ধ হয়ে যাবে।
কিন্তু বান্দার ওই আলোটা দিয়ে, যেই বান্দার বিদ্যাঙ্গুলি দিয়ে একটু আলো বের হবে, ওই আলোটার রেঞ্জও এমন হবে, ওইটা দিয়েই বান্দা তার জান্নাতে যাওয়ার রাস্তাটুকু খুঁজে বের করে নিবে। আল্লাহ বলছেন ওই ইমানদাররা, যে ইমানদারদের আলো সামনে থেকে আর ডান থেকে মনে রাখেন, জিজ্ঞাসা করবো আবার, তারা খুশিতে আল্লাহ বলছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাছুর হওয়ার পরে 24 ঘন্টা 48 ঘন্টা পার হওয়ার পরে যেরকম তিরিং বিরিং করে লাফায়, লাফানোর কোনো তার কারণ কিচ্ছু জানা নাই, লাফাতেই থাকে শুধু। আল্লাহ বলছেন ইমানদাররা যেই না খোঁজ খবরি পেয়ে যাবে, ইয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, তার পরিবারের কাছে দৌড়াতে দৌড়াতে চলে যাবে। এই দেখো আমার রব আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার সামনে থেকে আলো এসেছে, কপাল থেকে আলো এসেছে। আল্লাহ একদল ফেরেশতা পাঠাবেন, ওদেরকে ডেকে নিয়ে আয়। ওদের নিয়ামত তো এখনো সবগুলা জানানো হয় নাই, 3টা তাদের জন্য ঘোষণা দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য আনন্দের সংবাদ, জান্নাত। 1 নম্বর তোমাদের জন্য জান্নাত, তবে যেমন তেমন জান্নাত নয়। তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়ায় মাটির উপর দিয়ে গেছো, সাঁতার কেটে গেছো, নৌকাতে পানি দিয়ে গেছো, ব্রিজ বানায় যাওয়া লাগছে, উপর দিয়ে গেলে কোনো একটা মাধ্যম দিয়ে গেছো, কিন্তু এমন জান্নাতে আল্লাহ ঢুকাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত। নহর হচ্ছে 1 বচন, নাহরান 2 বচন, আনহার হচ্ছে জুমায়ে তাকসির, 2-এর উপর থেকে সংখ্যা কেউ জানে না। নবী বলছেন এই বৃদ্ধাঙ্গুলির, এই শাহাদত আঙ্গুলির পাওয়ার এমন হবে, সেইটা দিয়ে নড়াচড়া করবে বান্দা, আর তার আঙ্গুলের ইশারায় শত শত ঝর্ণা ধারা জান্নাতের মধ্যে তার পিছে পিছে ঘুরে বেড়াবে। আর আল্লাহর দেওয়া পাওয়ারে ওই জান্নাতের ঝর্ণার উপর দিয়ে আল্লাহর মেহমানরা ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ বলছেন এটা 2 নম্বর। 3 নম্বরে খালিদিনা ফিহা, একবার যদি ঢুকানো হয় আর কখনো তোমাকে সেখান থেকে বের করা হবে না। আল্লাহ বলছেন উম্মতকে জানানো আমার হাবিব, ওর না 2টা বাচ্চা চাকরি পেয়ে গেছিল। একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, আগে অন্যের দোকানে কাজ করত, এখন না নিজে দোকানদার হয়ে গেছে। আগে মানুষের জমি বর্গা নিত, এখন না নিজেই একটা জমিওয়ালা হয়ে গেছে। আগে নেতার পিছে ঘুরতো, এখন একটা পদ পেয়ে গেছে। ও চিন্তা করছে আমি সফল, বাপ হিসাবে, নেতা হিসাবে, জমিওয়ালা হিসাবে, দোকানদার হিসাবে, ছেলের বাপ হিসাবে। আল্লাহ বলছেন এইগুলো একটাও তোমার জন্য সফলতা বা বিফলতার মানদণ্ড নয়। ও আমার হাবিব, আপনাকে ফেরেশতা জানাচ্ছে, আপনার উম্মতকে জানায় রাখেন, কেউ যদি ওই দিন সামনে থেকে আলো আর ডান থেকে আলো পেয়ে যায়, জান্নাতের ঘোষণা পেয়ে যায়, ওই জান্নাতের নহরের বর্ণনা পায়, আর কখনো জান্নাত থেকে বের করা হবে না, এইটা যদি জানানো হয়, আপনি হাবিব জানায় রাখেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, বান্দার জীবনে চূড়ান্ত সফলতা হচ্ছে এইটা। এর আগে বান্দা কখনো চূড়ান্ত সফল হিসাবে নিজেকে বলতে পারে না, ঠিক কিনা? তাহলে এটা 1 নম্বর দৃশ্য। একটা আয়াত কিন্তু আমার শেষ। কয়টা আয়াত বলবো বলছি, মনে আছে তো? ভালো করে মাথার মধ্যে গেঁথে রাখেন। আল্লাহ নবী দেখতেছে ইমানদারদের সামনে আলো, ডানে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, কখনো বের করা হবে না। আল্লাহ বলেন এরা চূড়ান্ত সফল। এটাই 1 নম্বর দৃশ্য। আল্লাহ বলতেছেন একই ময়দানে এবার 2 নম্বর একটা দৃশ্য আসবে। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি এবার দেখতে পাবেন ওই ময়দানে, যেই ময়দানে ইমানদাররা আলো পেয়ে গেল, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, দুনিয়ার যত মুনাফিক পুরুষ আর নারী সবগুলা দেখবেন আপনার সামনে চলে আসছে। মুনাফিক কাকে বলে ভাই জানেন? ভালো করে মুখস্থ করে নেন। আরবিতে মুনাফিক, এই মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফা কফ।
নাফাক মানে হচ্ছে টানেল। টানেল মানে হচ্ছে আপনি সমুদ্রের নিচ দিয়ে, নদীর নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে একটা রাস্তা পার করেছেন। রাস্তাটার এদিকে একটা মুখ আছে, ওদিকে একটা মুখ আছে। এদিক দিয়ে ঢোকেন, ওদিকে বের হন, ওদিক দিয়ে ঢোকেন, এদিকে বের হন। আরবিতে নফক বলা হয় টানেলকে। আল্লাহ যেখানে মুনাফিক বলেছেন আপনি বুঝে রাখবেন, এরাও হচ্ছে দুই মুখা চরিত্রের অধিকারী। অন্তরে একটার বাহিরে একটা। অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ, আলেম পছন্দ না, হুজুর পছন্দ না, আল্লাহর আইন তার ভালো লাগে না, কিন্তু মুসলমানদের সমাজে চলাফেরার কারণে উপরে উপরে তাল দিয়ে চলে। এরকম মুসলমান নামদারি মুনাফিক আছে কিনা? আছে। মাহফিলের টাকা নেওয়ার জন্য গেছেন যে ভাই আমাদের ওয়াজ একটু সহযোগিতা করেন, 200 টাকা হয়তো ধরায় দিছে। চিন্তা করছেন বাপরে বাপ, বিরাট বড় তো মাহফিলের ভক্ত, কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন উনি উনার লিডারকে ফোন দিছিল, দেখতো ভাই এই ওয়াজকে কোনো দলের নাকি, কোনো পার্টির নাকি, বক্তা কোন দলের, এত ওয়াজের দরকার কি, দেখতো বন্ধ করা যায় কিনা। এদিকে দেয় টাকা, ওদিকে দেয় ধোকা। বিগত সময়গুলাতে এরকম মুনাফিক দিয়ে এলাকা ভরে গেছিল। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যত মুনাফিকের বাচ্চা আছে আর মুনাফিকের পুরুষ আর নারী আছে, দ্বিতীয় দৃশ্য কিন্তু এইটা, সবগুলা নবীজি বলছেন আপনি দেখতে পাবেন সবগুলা এসে হাজির হয়ে গেছে কাদের সামনে? লিল্লাযিনা আমানু, যারা ইমানদার তাদেরকে একটা কথা বলতে শুরু করেছে। ইমানদার কারা? আমরা, আমাদের যাদের হাতে আলো আছে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের জন্য আপনার আমার জন্য নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন তাদের সামনে মুনাফিকরা এসে হাজির হয়ে গেছে। আসার পরে বলছেন উনজুরুনা, এই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ইমানদাররা দাঁড়াও। ইমানদাররা সাথে সাথে বলতেছে কি জন্য আমরা দাঁড়াবো? জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে, আমাদের তো হাতে সময় নাই। বলছে একটু দাঁড়াও ভাই, উনজুরুনা। কেন দাঁড়াবো? নাকতাবিস মিন নূরিকুম, এমনি এমনি দাঁড়াতে বলি নাই, আমাদের দিকে তাকাও। আমাদের সামনে আলো নাই, ডানে আলো নাই, এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে পর্যন্ত আলো বের হয় না। আবার আশ্চর্য বিষয়, তোমাদের যে আলো আছে ওই আলো দিয়ে যারটা সে দেখতে পায়, বাকিরা সেই আলো দেখতে পায় না। উনজুরুনা, একটু দাঁড়াও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের অজস্র আলো থেকে আমরা অল্প একটু আলো নিব। কত আলো নিব? কথা বলতে হবে, কতটুকু? এমনি এমনি জিজ্ঞাসা করে নাই, ফাও ফাও কারণ আছে। কতটুকু? আরবিতে ইকতেবাস কাকে বলে একটু বোঝেন। কতটুকু আলো চাইছিল? আমাদের এই এলাকায় দুবলহাটি, শোলগাছি, শোলকুপা এই এলাকায় মাটির চুলা আছে ভাই। মাটিতে 2 চুলা 3 চুলা হয় না ভাই? 3 চুলা হয়। উপর দিয়ে তাল পাতা দিয়ে ঢাকায় রাখছিল মা বোনেরা। আগের রাত্রে কঠিন বৃষ্টি হওয়া হয়েছে, ফুটাফাটি এদিক দিয়ে সেদিক দিয়ে ঢুকে যায়, চুলা একদম স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, খড়িগুলা ভিজে গেছে, ধরতে চায় না। তখন মা বোনেরা কি বুদ্ধি করে, পাশে একটা লম্পু রাখে, পাশে একটা কুপি বাতি রাখে। নওগাঁর লোক কি বলে ভাই? কুপি, হ্যাঁ বাতি। বাতিটা সুন্দর করে ধরায় দিছে। ধরানোর পরে এরপরে পাটকাঠি সিনট, সিনট 2-1টা ছেঁচে ওইখানে দেয়, খ্যার ওই বরাবর ধরে ধরে আস্তে করে যখন জ্বলে যায় ভিতরে দিয়ে এরপরে চুলা জ্বলায়। কেননা ম্যাচের কাঠি যদি ঠুকতে শুরু করে ম্যাচ ফুরায় যাবে, কিন্তু চুলা জ্বলবে না। এই জন্য আগে কুপি জ্বলায়, ঠিক কিনা ভাই? এখন পাশের বাড়ির এক আপা আসছে, আপা তোমার তো তাও ম্যাচ দিয়ে কুপি ধরাইছো, আমি ভুলে ম্যাচ পর্যন্ত চুলার পাশে থুসলাম, আমার ম্যাচ পর্যন্ত এমন স্যাঁতস্যাঁতা, ম্যাচ মারলে কাঠি বারুদ সহ খুলে যায়। অতএব তোমার কুপির থেকে আমার কুপিটা একটুখানি ধরায় দাও। যেই না কুপি ধরাতে এসছে ওই মহিলা বলে খবরদার, আমার কুপির থেকে কুপি ধরাবে না। কেন? বলছে তাহলে আমার আলো কমে যাবে। কুপির থেকে কুপি ধরার আলো কমবে তো ভাই? মোমের থেকে মোম যদি ধরায় আগের মোমের আলো কমবে তো ভাই? ওই পেছনে যারা আছেন জায়গায় আছেন না ঘুমায় গেছে? কমবে, আলো কমবে। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন মুনাফিকরা বলছে উনজুরুনা, ওই ইমানদারের একটু দাঁড়াও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা অল্প একটু আলো নিব। ইকতিবাস বলা হয় এমন আলো যেই আলো থেকে আলো নিলে ওই আলো কমে না। এতটুকু একটু আলো চাই ভাই, কেননা আমরা বিপদের মধ্যে পড়ে গেছে।
ইমানদাররা সাথে সাথে কি বলবে জানেন? ইমানদাররা সাথে সাথে বলবে কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, ডিস্টার্ব করবি না বললাম। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, এই আলো এখান থেকে আনা হয় নাই, এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে। অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন। ওই দিন যদি মুনাফিকদেরকে বলে দুনিয়ায় চলে যাও, হাসরের ময়দান থেকে দুনিয়ায় কি ফেরত আসার সুযোগ আছে ভাই? কথা বললেন না যে আছে ভাই? নাই। তাহলে ইমানদাররা জানার পরেও কেন বলল ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় যাও, আলো নিয়ে আসো? আমি উদাহরণ দিয়ে বুঝাই, খেয়াল করেন। এই যে আমার মোবাইলের মধ্যে আলো জ্বলাইছি, দেখতে পাইছেন? আরে কথা বলেন, দেখছেন আপনারা? বলেন তো ভাই, এই আলোটা কোথার থেকে জ্বলছে? মোবাইল থেকে জ্বলছে। এই আলোটা উৎস কি? আলোর উৎস কি? মোবাইল, ঠিক কিনা? জি না? ভালো করে একটু হিসাব মিলান। এক লোক নওগাঁ এসে বাজার করার জন্য, নওগাঁতে সকালবেলা যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখে ওর পকেটের ভিতরে একটা মোবাইল আছে। মোবাইল খালি শব্দ করে, কোঁত 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 কোঁত। কী রে, মোবাইল কোঁত কোঁত করে কেন রে? বাইর করছে, হাতের মধ্যে বাইর করে দেখে, হ্যাঁ যা ভাবছিলাম তাই। 10%-এর নিচে মোবাইলের চার্জ কমে গেলে মোবাইল কোঁত কোঁত করে সিগন্যাল দেয়, ঠিক কিনা? ওই চিন্তা করছে, কি রে, এরকম তো হওয়ার কথা না। কেন গতকালকে রাত্রেই তো আমি চার্জ দিয়া লাগাইছিলাম। খানিকক্ষণ পরে মনে হয়েছে চার্জও দিয়েছিলাম, সকেটের সাথে লাগাইও ছিলাম, কিন্তু সকেটের পাশে একটা সুইচ ছিল, সুইচটা অন করতে মনে নাই। বুঝে থাকলে বলেন তো, সকেটের পাশে সুইচ যদি অন করতে মনে না থাকে, মোবাইলে চার্জ উঠবে তো? তাহলে কি সিদ্ধান্তে আসলেন? সিদ্ধান্তটা হচ্ছে মোবাইলের ভিতরে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। মোবাইলটা আলো জ্বলায়, কিন্তু এই আলো মোবাইলের নয়। এই আলোটা পিডিবি, এই আলোটা ডেস্কো, এই আলোটা সৌরবিদ্যুৎ, এই আলোটা জেনারেটর। কোনো একটা মাধ্যম দিয়া আপনাকে ওখান থেকে রিচার্জ করে নেওয়া লাগে, ঠিক না? যদিও জ্বলে মোবাইলে, কিন্তু আলোর উৎস ভিন্ন। ইমানদাররা বলবে ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, এত আলো আমাদের যে দেখো, এই আলো হাসরের ময়দানে কামাই করা নয়, এই আলো দুনিয়ায় কামাই করা লাগছে। অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। চিৎকার করে উত্তর দেন, ওই দিন কোনো বেটার হাসরের ময়দান থেকে দুনিয়ায় আসার কোনো সুযোগ থাকবে? দুইটা আয়াত শেষ, দুইটা দৃশ্য শেষ। কয়টা বলবো বলছি? হ্যাঁ, 1 নম্বর ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকরা আলো খোঁজে। ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যাও, দুইটা দৃশ্য শেষ। এবার 3 নম্বর দৃশ্য সেখানে ঘটবে। মুনাফিকরা তো জানে দুনিয়ায় আসা যাবে না, যতই বকুক, যতই যাই করুক, আলো নিলে ওদের থেকে নেওয়া লাগবে। সাথে সাথে ওরা ডিস্টার্ব করা শুরু করে দিবে, ও ভাই একটু আলো দে ভাই, দিলে কি হবে ভাই? আল্লাহ বলতেছেন দুনিয়ায় মুনাফিক আর ইমানদারদেরকে ওশমিশ করে এক সমাজে রাখছি। দুনিয়ায় ইমানদারও ধান লাগাইছে, বেঈমানও ধান লাগাইছে। আল্লাহ রাব্বুল আমিন ইমানদারের ধান বিঘা প্রতি 20 মণ, আর বেঈমানের ধান বিঘা প্রতি 2 মণ। ইমানদারকে যেই লেবু লাগাইছে, ইমানদারের লেবু হয়েছে মিষ্টি, আর বেঈমানের লেবু টক। ইমানদার কুশার লাগাইছে, ইমানদারের কুশার মিষ্টি, আর বেঈমানেরটা তিতা। না, আল্লাহ বেসিক নিয়ামত সকলকে এক দিয়ে রেখেছিলেন, কিন্তু হাসরের দিনে যেই না তারা ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ বলছেন 3 নম্বর একটা দৃশ্যের অবতারণা হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন, আল্লাহ একদল ফেরেশতা নামায় দিবেন, আপনি হাবিব দেখতে পাবেন। ইমানদার আর বেঈমানের মধ্যে একটা পর্দা পড়ে গেছে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন ওই পর্দার আবার একটা দরজা আছে, আর ওই পর্দার 2টা গুণ আছে। এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। কিন্তু মজাটা হচ্ছে বাতিনুহু ফীহির রাহমা, ভিতর দিকে ইমানদারের আছে সে আরামের আরাম। ও যাহিরুহু মিন কিবালিহিল আযাব, পর্দার এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু বাহির দিকে আছে মুনাফিকের দল, কষ্ট আর কষ্ট। অনেক সময় নওগাঁ থেকে ঢাকায় ছেড়ে যায়,
চৈত্র মাসের দিন, বৈশাখ মাসের দিন ওই এসি বাসগুলা ছাড়ে দেখবেন, এসি বাস যেই না রওনা দিছে, কাঁচের উপর দিয়ে পানি, নিচ দিয়ে পানি পড়ে, ভিতরে যেই যাত্রী, ওই যাত্রী দুপচেঁচিয়া পার হওয়ার আগেই হেলপাড়ার কন্ট্রাক্টরে ডাক দিয়ে বলছে একটা কম্বল দে ভাই, ঠান্ডায় শেষ, বাইরের মানুষ গরমে শেষ, ভিতরে ঠান্ডায় শেষ, শুধু একটা কাঁচ দিয়া আলাদা করা আছে কিনা? এটা ওই ময়দানের সাথে তুলনা হবে না, কিন্তু বুঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন ফাতুরি বাবাইনা হুম বিসুরিল্লাহ বাব, ইমানদারদের সাথে ডিস্টার্ব করার জন্য নবী দেখবেন মধ্যে দিয়ে পর্দা পড়ে গেছে, বাতিনুহু ফিহির রহমা, ভিতর দিকে ইমানদারের আরামে আছে, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর দেখতে পাবেন মুনাফিকদেরকে জাহান্নামে ফেলার আগে ওই ময়দান থেকেই তাদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। 3টা আয়াত শেষ, এবার চলেন চতুর্থ আয়াতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদারদের আর মুনাফিকদের মধ্যে পর্দা পড়ে গেল, ইমানদাররা তো হাতের মধ্যে আলো, আর মুনাফিকরা তো চিৎকার করতে বলে আলো দাও। কিন্তু এত কিছু বলার পরেও যখন আল্লাহ পর্দা দিয়ে আলাদা করে দিবেন, সাথে সাথে হাসরের ময়দানে যত মুনাফিক আছে, সব মুনাফিক পুরুষ আর নারীরা ওই পর্দার সামনে এসে কাতারে কাতারে দাঁড়ায় যাবে ইমানদারদের দিকে। সবগুলা যখন দাঁড়াবে, আল্লাহ বলছেন এবার সবাই মিলে একটা কথা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও ইমানদারেরা, তোমাদের কাছে আলোর অভাব নাই, আমরা তোমাদেরকে আলো দিতে বললাম, তোমরা বললে দুনিয়ায় চলে যাও, আসলে তো দুনিয়ায় যাওয়া সম্ভব নয়, একটু ডিস্টার্ব করলাম, মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল, ভিতরে তোমরা আরামে আসো, আমাদের কষ্টের শেষ নাই। তোমাদের কাছে একটা কথা শোনার জন্য সবাই আমরা এক হইছি। কি কথা? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, চিৎকার করে বলবে, বলো তো আজকে আমাদের সাথে যে খারাপ ব্যবহার করতেছো, এত আলো থাকার পরেও আলো দিচ্ছ না, একটু বেশি ডিস্টার্ব করার জন্য পর্দাতে আলাদা হয়ে গেলে, বলো তো আলাম নাকুম মাকুম, দুনিয়াতে তোমরা আর আমরা একসাথেই ছিলাম না? চিনো না আমার? একই এলাকায় বাজার করি নাই, একই মসজিদে নামাজ পড়তে যাই না, জুম্মার দিন যাই নাই, একই এলাকায় ঘোরাফেরা করি নাই, তোর পাশের জমি কি আমারটা ছিল না? আমার কি চিনছিস কিনা তাই বল। আলাম নাকুম মাকুম, আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? আল্লাহ বলছেন, ইমানদাররা উত্তর দিতে শুরু করবে, ক্বালু বালা, কি মনে করছো তোমরা যে তোমাদেরকে বোধহয় আমরা চিনি না? বলবো না না না, তোমাদেরকে শুধু চিনি এরকম নয়, আল্লাহ তোমাদের বাপ মায়ের পরিচয় সহ আমাদেরকে চিনায় দিয়েছেন। আজকে তোমাদের সবাইকে আমরা চিনতে পেরেছি, দুনিয়াতে তোমাদের সাথে আমরা একসাথেই ছিলাম। এখন কথা এই জায়গায় কথাটা এরকম নেই, কিন্তু বুঝার জন্য বোঝেন, তোমরা আমাদেরকে চেনো, একসাথেও ছিলে, স্বীকার করলে, অথচ তোমাদের আলো আছে আর আমাদেরকে একটু আলো দিচ্ছ না, তাহলে চেনোই যেহেতু, তাহলে একটুখানি আলো দিয়া জান্নাতে তোমাদের সাথে নিলে সমস্যা কোথায়? আল্লাহ বলতেছেন, যেই নাই কথা বলবে, সাথে সাথে আল্লাহ এবার ইমানদারদের মুখ দিয়া ওই দিন মুনাফিকদেরকে আল্লাহ উত্তর দেওয়াবেন। সাথে সাথে মুনাফিকদেরকে ইমানদাররা বলতে শুরু করবে, একসাথেই ছিলাম, আমাদের আলো আছে, অতিরিক্ত ডিস্টার্ব করার জন্য মধ্যে পর্দা পড়ে গেছে, তোমাদেরকে চিনতেও পেরেছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আজকে তোমাদেরকে জানাতে চাই, দুনিয়াতে যত একসাথে থাকি না কেন, দুনিয়াতে থাকতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই অপরাধের কারণে আজকে তোমাদের এই করুণ পরিণতি। তাহলে দুনিয়াতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? সবাই বলে নাই কয়টা? আরেকবার সুযোগ দিলাম, কয়টা? হাত নামান, এরকম করে রেডি করেন সব হাত। আমি যেই না বলবো কয়টা, একসাথে হাত তুলে উত্তর দিতে হবে 4টা। দুনিয়াতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? সব হাত ওঠে নাই, শেষ সুযোগ দেই, হাত নামান, হাত নামান, একসাথে তুলবেন। দুনিয়াতে মুনাফিকদের অপরাধ ছিল কোরআনের আলোকে কয়টা? হাত নামান। অনেকেই চিন্তা করছে, হুজুর এত হাত তোলার ব্যাপার কি? ব্যাপার আছে, ওই যে বলছি আজকের ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওয়াজ যে কয়জনের জন্যই হোক, কিন্তু আমরা নিয়ত করে বসছি আজকে আমরা জীবন পরিবর্তন করব ইনশাল্লাহ, ঠিক কিনা? তাহলে মুনাফিকদের অপরাধ ছিল
মা বোনেরা কি ওয়াজ শুনতেছে ভাই? শিওর? না না, মহিলারা ওয়াজ শোনে না, আসে আবেগ দিয়ে, কিন্তু আসার পর থেকে খালি গল্প করে, দেখবে অনেক বেশিরভাগ গল্প। কোন আমি বলছিলাম না একদিন, ছোটবেলায় দেখছে মর্জিনা নাম, ওরই আবার বড় হয়ে বিয়ে হয়েছে, বিয়ে ওরই আবার বাচ্চা হয়েছে, ওটাকে নিয়ে আসছে মায়া মা বলে, তুই মর্জিনা, তোর আবার সোল হয়েছে কোন জায়গা? এই যে গল্প শ্বশুর বাড়ির ওয়াজ শেষ, ঠিক কিনা? মা বোনেরা দিল দিয়ে কথা কয়টা শোনেন। মুনাফিকদের আল্লাহ পুরুষ এবং নারী উভয়টাই উল্লেখ করছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত নারী যত পুরুষ আল্লাহ বলছেন সবগুলা এবার ইমানদাররা বলবে তোমাদের দুনিয়াতে মাত্র অপরাধ ছিল 4টা, এই অপরাধ 4টা না থাকলে তোমরা আজকে জান্নাতি হয়ে যেতে। তাহলে অপরাধ কয়টা? 4টা। এবার জিজ্ঞাসা করব, এই 4টা অপরাধ বলে দেওয়ার আগে, কিয়ামতের ময়দান কি হয়ে গেছে ভাই? ভালো করে বলেন, কিয়ামতের ময়দান হয়ে গেছে? আল্লাহ কি মুনাফিক আর মুমিনদেরকে আলাদা করে দিছে? তাহলে কল্পনা করে দেখেন, আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিছে কবে হাসরের ময়দানে হবে, যাতে আমার একটা বান্দাও ধরা না খায়। আল্লাহ বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য বানান নাই, আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে চান, ঠিক না? প্রিয় ভাইয়েরা চলেন তাহলে এবার 4টা অপরাধ জেনে, এইটা আমাদের যদি অপরাধ আমাদের মধ্যে থাকে এইটা ত্যাগ করে আমরা বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন এবার ইমানদাররা বলতে শুরু করবে, ও মুনাফিকের দল, আজকে তোমরা বলেছো চিনো কিনা চিনি, আজকে তোমাদের পরিচয় জানা আছে, আমাদের কাছে আলো আছে, তারপরে আজকে তোমাদেরকে আলো দিতে পারছি না। দুনিয়ায় 4টা অপরাধ ছিল, এর 1 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়াতে তোমরা নিজেদেরকে এমন কতকগুলা পরীক্ষার মধ্যে ফেলেছিলে, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষা তোমরাই তোমাদেরকে ফেলেছিলে। ঠিক যে বললেন, বুঝে না বুঝে? হ্যাঁ, কি পরীক্ষায় আপনি ফেলছেন, যেই পরীক্ষা আল্লাহ আপনাকে দেয় নাই? বলেন, আমি দেখেন তো 2-1টা বলি আপনাদের সাথে মিলে কিনা। এক ছেলে বন্ধু বানাইছে একজনকে, ওই ছেলে সিগারেট যেই ধরাইছে বলছে আই ফাঁকে বিড়ি ধরাবে, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, কাশি ওঠে আমার। ওই ছেলে ওকে বলছে সিগারেটের গন্ধ সহ্য হয় না, কাশি ওঠে, দূরে তুই বিড়ি ধরা, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। 1 দিন 2 দিন করে সাথে থাকতে থাকতে 10 দিন পার হতে না হতে যেইটার কাশি হতো ওইটার কাশি তো গেছেই গেছে, উল্টা ও এখন ওর সাথে বিড়িখোর হয়েছে। কথা বলেন ঠিক না? ওই বিড়িখোরের সাথে ঘুরতে ঘুরতে আর ডান পিটামি করতে করতে ওই দোস্ত ঈদের সময় বলছে, দোস্ত আর কত বিড়ি খাবো, বিড়ি খাওয়া বাদ দে। বলছে তার মানে? বলছে বিড়ি খায়ের ফিলিংস হয় না, কি করা লাগবে? ওই তুই একটা বিড়ি কিনে ভিতরের মাল ফেলা। আর আমি নওগাঁ থেকে জিনিস নিয়ে আসছি, পকেটে করে পুরিয়া নিয়েছে, কুচকুচ করে কাটি ওর মধ্যে ভরাইছে, ভরায় বলছে টাইনে দেখ, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, নওগাঁ অঞ্চলে উহার নাম গাঁজা। আছে কিনা ভাই? আল্লাহ আপনাকে পরীক্ষা দিছিল এই বাজে বন্ধুর সাথে ঘোরার জন্য, আল্লাহ আপনাকে এই বিড়িখোরের সাথে ঘোরার জন্য পরীক্ষা দেয় নাই। আপনি নিজেই বিড়িখোর বন্ধু বানাইছেন, গাঁজাখোর বন্ধু বানাইছেন, বানায়া আপনি ট্র্যাক থেকে চলে গেছেন, আপনি রাস্তা হারায় ফেলছেন। এটা আল্লাহর পরীক্ষা নয়, আপনি নিজেই নিজেকে ধ্বংস করেছেন। ঠিক না? এরকম লোক আছে কিনা? আছে কিনা? বলছে দোস্ত একটা বাইক পাইছি। বলছে দোস্ত এখন তো 3:58 বাজে, 4টার সময় ছোট দিনের বেলা আসরের নামাজ, আমি আসরের জামাতটা পরে। বলছে তুই জামাত পড়লে পর সমস্যা নাই, সব দিন বাইক পাওয়া যায় না, আজকে দুবাইলহাটি রোডে টান হবে, তুই উঠলে উঠ, না উঠলে অন্য বন্ধু নিয়ে যাবো।
ওই ছেলেও চিন্তা করছে আসরের নামাজ তো প্রতিদিনই থাকবে, কিন্তু বাইক তো প্রতিদিন থাকবে না, কথায় একবারে ভুল বলেনি, পরে পরে নিবনি। এই কথা বলে আস্তে করে আসরের নামাজটার থেকে গাফেল হওয়া শুরু করছে। কোনো একদিন মাগরিব গেছে, কোনো একদিন এশা গেছে, ওই রকম একটা বদনসিব বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে নামাজি বন্ধু, দাড়িওয়ালা ছেলে, ভালো পরিবারের সন্তান পর্যন্ত বখাটে হয়েছে। আপনার আমার এলাকায় এরকম প্রমাণ আছে কিনা? এই পরীক্ষা কি আল্লাহ দিছিল? কথা বলেন, এই পরীক্ষা আল্লাহ দিছিল? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি বিড়ি করের সাথে ঘুরছো, তুমি নেশা করের সাথে ঘুরছো, তুমি বাজে লোকের সাথে মিশছো। আল্লাহ বলছেন তুমি নিজেকে নিজে ধোঁকা দিছো, নিজেকে নিজে নষ্ট করেছো। এইটা মনে করো না দুনিয়ায় তোমার লস, এইটা আখেরাতে যাওয়ার পরে মনে করতেছো বিরাট ঈমান নিয়ে যাচ্ছি, ওইখানে যাওয়ার পরে দেখবে ঈমান নাই, মুনাফিক। আল্লাহর কাছে ওই দিন আলো পাবে না, অথচ দুনিয়াতে তুমি এটা গুরুত্বই দেও না। বুঝে থাকলে বলেন আমাদের এলাকায় এরকম যুবক, এরকম মানুষ আছে কিনা? আছে? কোন নেতার পিছে তুমি স্লোগান ধরলে? তুমি জানো এটা কত বড় বদমাইশ, তুমি জানো এটা বেনামাজি, তুমি জানো এটার চরিত্র ভালো না, তুমি জানো এটার যোগ্যতা নাই, তাও তুমি স্লোগান দিছো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি এক ওয়াক্ত। আছে কিনা? তার পিছে তুমি স্লোগান মারাইছো, মনে করছে একটু স্লোগানই তো দিছি, কি সমস্যা? স্লোগান দেওয়ার পরে তো চা দিছে, খাবার দিছে, টাকার বিনিময়ে দিছি। জি না, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি ঈমানকে এত হালকা মনে করো না। তুমি তোমার নিজেকে এমন পরীক্ষায় ফেলেছো যে এইটা আল্লাহ তোমাকে দায়িত্ব দেয় নাই, পরীক্ষা নেয় নাই। এইটা 1 নম্বর অপরাধ, যে অপরাধের কারণে কিয়ামতের দিনে মুনাফিকের দপ্তরে উঠতে হতে পারে, আর ওই দিন কিন্তু মুনাফিকদের আলো থাকবে না। কার সাথে মিশতেছেন হিসাব করে মিশেন, কার সাথে ঘুরতেছেন বুঝে হিসাব করেন। অনেক মুরব্বী চিন্তা করতেছে সবগুলা খালি যুবকদের উপর দিয়ে মায়ের যাচ্ছে। অনেক মুরব্বী এই তালিকায় আছেন। হ্যাঁ, আসরের নামাজের পরে আপনি চায়ের দোকানে কি ডায়লগ মারেন আমাদের জানা আছে। ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। বলতেছে আর বলিস না, হুজুরের এই জিনিসটা খুব খারাপ, উমুকের খারাপ, প্রবাসীর খারাপ, উমুকের তুমুকের খারাপ খারাপ, কালি আলোচনা হচ্ছে দোষ ত্রুটি। বামের জন বলতেছে তুই তো কিছুই জানিস না, ওগুলো সব পুরাতন, নতুন আরো 2টা জিনিস পাওয়া গেছে। সুন্দর করে গীবত চলতেছে, মধ্যের জন কিছুই বলে না। অনেকক্ষণ পরে খিলাল করতে করতে বলতেছে আসলে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, না বলেও পারি না, কথা ঠিক আছে না ভাই? কি পরিমাণ সহি তরিকায় উনি শরীক হয়েছে বুঝেন। এগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, তবে না বলেও পারি না, কথা ঠিক। উনি মনে করলো সুফি সদরুদ্দি সারা দিনের আমল সব বরবাদ করে দিছে। গীবত কোনো মিথ্যা কথা নয়, সত্য দোষ ওই ব্যক্তির অনুপস্থিতিতে বলার নাম গীবত, আর মিথ্যা কথা বললে তো হবে তহমত। বুড়া থেকে থুড়া, দাড়িওয়ালা, নামাজি সবগুলা গীবত করে, ঠিক কিনা? তারপরে বোঝেন আল্লাহ আপনাকে এই পরীক্ষা দেয় নাই, আপনি নিজে নিজেই পরীক্ষার মধ্যে ফেলে ওইরকম খাটাস বুড়াগুলার সাথে আপনি ঘোরেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা আপনাকে দেয় না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই এই পরীক্ষার কথা। কে আপনাকে এই পরীক্ষার মধ্যে ফেলতে বলছে? সকালবেলা আপনি কাঁধে করে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হন, যাই এত সকালবেলা কই যান চাচা আন্দাজি? বলছে বাপ রোদ উঠলে আমি কাজ করতে পারি না, তো বলতেছে একটু আল কাটা লাগবে, তো ওই জন্য আল কাটতে যাচ্ছি, কালকের থেকে হাল দিবে জমি। আসলে ধান্দাবাজ, আল কাটার নাম করে উনার সাথে যার জমি লাগানো, উনি উনার জমির আগে নিজের জমির আল কাটার নামে 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। জমি ঠিক মতো মাপলে দেখা যাবে ঠেলতে ঠেলতে বুড়া 50 বছরে প্রায় 1 শতক বাড়ায় ফেলছে। এরকম মুরব্বী এলাকায় নাই না? আল্লাহর ওলি, এনার আল্লাহর ওলি না? ভালো করে বোঝেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম,
আল্লাহ বলছেন তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছো, আল্লাহ তোমাকে পরীক্ষা দেয় নাই। তোমার 1 বিঘার খাজনাখারি সব ঠিক ছিল, 4 আঙ্গুল মাত্র তুমি লোভে পড়ে ঠেলছো। কিয়ামতের দিন আসো মুনাফিক হবে, কারণ এটা আল্লাহর দেওয়া পরীক্ষা নয় বান্দা, তুই নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছিলি। 1 নম্বর অপরাধ। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, 2 নম্বরে ওয়াতারাব্বাসতুম, ইমানদাররা বলবে তোমাদেরকে আলো দেওয়া যাচ্ছে না, কেননা তোমাদের 2 নম্বরে একটা অপরাধ আছে। কি অপরাধ? আল্লাহ বলতেছেন ইমানদাররা উত্তর দিব তারাব্বাসতুম, দুনিয়ার বুকে তোমরা দীর্ঘ সূত্রিতা করতে, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তোমরা অজুহাত দেখায়া দেখায়া খাল ক্ষেপণ করতে, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে অজুহাত দেখায়। এর বুড়া থুরা যুবক নারী আমাদের এলাকায় আসে না নাই? হুজুর ধরছে বাবা চলো মসজিদে নামাজে যাওয়া লাগবে, চিন্তা করছে আজকে আর কোনো বলা বলি না, জোর করে মসজিদে নিয়ে যাব। খানিক দূর যাওয়ার পরে বলতেছে ছেলে হুজুর আজকে কি বার? বলছে 1 থাপ্পড় দিব। আসরের নামাজে তোকে নিয়ে যাচ্ছে, তোর বার শোনা লাগবে কেন? বলছে হুজুর আল্লাহর কসম করে বলতেছে হুজুর একবার বলেন আজকে কি বার? বলছে আবার কথা বলে, নামাজে আসরে যাচ্ছিস কিসের বার আর কিসের কি, তোর বারের চিন্তা কি? বলছে হুজুর বলেন না একটা কথা আছে কি বার? বলছে আজকে বুধবার। বলছে আল্লাহর কিরা করে বলতেছে হুজুর বৃহস্পতিবার, শুক্রবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি না ধরছি আছে কিনা ভাই? মঙ্গল নাই, বুধ নাই, শুক্রবারে নামাজ ধরবে বলছে, কিন্তু এই শুক্র যে কত শুক্রবার পার হয়ে গেল আজ পর্যন্ত নামাজ পড়ে না। ওই বেটা আল্লাহকে হাইকোর্ট দেখায়, ঠিক না? আছে কিনা এরকম? আছে কিনা? কারা কারা আছেন একটু হাত তোলেন। বাবা কেউ না এখানে, অথচ আমরা ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সময় নেই। আগামী রমজান থেকে দেখেন আমি কেমন ভালো হই, খালি হজ করে আসি, দেখিস আমি কেমন হুজুর হয়ে যায়। আছে কি না? রমজান পর্যন্ত ঠেলে নিয়ে যায়, হজ পর্যন্ত ঠেলে নিয়ে যায়। ও মুরব্বি, আপনাকে তো দেখে মনে হচ্ছে 60 বছরের উপরে বয়স, আপনার মুখে দাড়ি নাই কেন বাবা? ব্যাপারটা কি? বলছে তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি মুখে দাড়ি রাখে নাই। যুবক তোমার মুখে দাড়ি নাই কেন? বলতেছে সামনে বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, চাকরি বাকরি আছে, যেই মেয়ের সাথে কথা ঠিক হয়েছে ওই মেয়ে আবার দাড়ি পছন্দ করে না, বিয়ের পরে বুঝায় সুজায় তারপরে রাখবো নি। আমি আপনাকে ফতুয়া দিয়ে গেলাম, কোনো মেয়ে যদি বিয়ের আগে আপনাকে বলে দাড়ি ছেলে বিয়ে করব না, দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, ইসলামী শরীয়ত বলতেছে ওই ছেলেকে ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। দাড়ি নাই কেন ভাই? তোমার সমস্যাটা কোথায়? তোমার কিচ্ছু সমস্যা নাই, আল্লাহকে হাইকোর্ট দেখায় রাখছে 30 বছর হলে রাখবো নি, চাকরি পাই তারপরে রাখবো নি। আমি তো আপনার ব্যাপারে খুব আপসেট প্রিয় ভাইয়েরা। আল্লাহ দুনিয়াতে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে মৌলিকভাবে তেমন কোনো পার্থক্য রাখেন নাই। একটা ছেলের মাথাতেও চুল ওঠে, মেয়েরও ওঠে, একটা ছেলেরও 2 হাত, মেয়েরও 2 হাত, একটা ছেলের যা যা অঙ্গ আছে মেয়েরও তাই আছে। হয়তো প্রকৃতিবাদে একটুখানি পার্থক্য আছে, কিন্তু অঙ্গ আছে, উনারও প্রস্রাব করার অঙ্গ আছে, আমারও আছে, ঠিক কিনা? কিন্তু একটা মাত্র পার্থক্য আল্লাহ দিয়েছেন, মেয়েদের মুখে দাড়ি ওঠে না আর ছেলেদের মুখে দাড়ি ওঠে। আর আপনি সেই আবুলের আবুল, আপনি আপনার ছেলের তোকে বিসর্জন দিয়া আপনি দাড়ি কাটে আপনি মহিলা হইতে চান। কথাটা আস্তে বলেন, একটু আস্তে আস্তে। ঢাকাতে এক স্যার নাকি এক ছেলের মুখের মধ্যে এরকম একটা ফুকু দাড়ি, ওইটা দেখে বলছে এই তোর তো দেখলে ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আরে তোকে আমি চেতানোর জন্য বললাম ছাগল ছাগল লাগে, আর তুই বলতেছিস কথা ঠিক, এটা আবার কেমন কথা? বলছে স্যার কথা আবার ভুল কি? আমার যা আছে তাই তো আপনি বলছেন। কিন্তু স্যার আপনি যদি সাহস দেন তাহলে আপনার সাথে আমার একটা কথা আছে। বলছে বল। বলছে স্যার আমার তো ফুকুদারি ছাগলের মতো, এই জন্য আমার চেহারার দিকে তাকালে ছাগল ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই ততবার আমার খালি কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো? আরো নিচে নামবো আমি? না,
ও তারাব্বাস্তুম, কেন রাখেন নাই? কোনো কারণ নাই, শুধু অজুহাত দেখাইছি, ভালো লাগে না, রাখবনি। আর একটু বয়স হোক, ও তরুণ ও যুবক, জেনে রাখো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই হুজুর মাথার মধ্যে রুমাল দিয়ে আছে, আমার খুব মহব্বতের হুজুর, এইগুলা সব দুবলাটি মাদ্রাসার। উনি যাওয়ার সময় ওসিয়ত করে লিখে গেছে, আমি যদি মরে যাই, আল্লাহ হায়াত দারাজ করুক, মরে যদি যাই তাহলে আমি যেহেতু নামাজ পড়াতাম, চলে আসি বলে কি বলে দুবলহাটি বড় মসজিদের ইমাম ছিলাম, পাগড়ি দিতাম, অতএব মরার পর আমার মাথার পাগড়ি দিবে, আর রুমাল ছাড়া তো চলতামই না, রুমাল দিয়ে কব্বর দিবে। আপনারা দিবেন? কেন দিবেন না? কি সমস্যা? একটা লোক বলছে পাগড়ি দিতে চাইছে, আপনাদের কি যে এত রাগ? হুজুর এসব আলাপ বাদ দেন, কবরে যাওয়া লাগবে কোন ড্রেস পরে, ওটা আল্লাহ আল্লাহ নবী বলে দিছে, ঠিক কিনা? ওখানে পাগড়ি নাই, ওখানে রুমাল নাই, ওখানে জুব্বা নাই, ওখানে তসবি নাই, কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, 2 নম্বর জিজ্ঞাসা হবে মান নাবিয়ুকা। আরেকটা রিওয়ায়াতে আসে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, এই তো দেখো দেখো যাকে দেখানো হচ্ছে এই লোকটাকে তুমি চিনো কিনা? আল্লাহ নবীকে দেখানো হবে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, নবীর শুভ্র দাড়ি, পৃথিবীর সকল পয়গম্বরের দাড়ি, সকল সাহাবীদের দাড়ি, সকল বুজুর্গানে দিনের দাড়ি, আমার নবীর শুভ্র দাড়ি, আর তার উম্মত আসছে দাড়ি ছাড়া। নবীকে কি মনে হয়েছে না তো সহজ হবে? তারাব্বাস্তুম, আপনি শপথ নেন কোন কোন বিষয় আপনি পিছায় আছেন। মা বোনেরা ওয়াজ শুনতেছে, মহিলা একটা আসছে 60 বছর বয়স, হাত মোজা, পা মোজা, উপরে রুমাল, তার উপর দিয়ে চাদর দিয়া, কিন্তু 19 বছরের একটা মহিলার সাথে হাত ধরে আসছে, উনার কোনো পর্দাও নেই, বোরখাও নাই, 3 পিস পরে ঢং ঢং করতে করতে চলে আসছে। কিরে, আপনার বেটির তো পর্দা বেশি দরকার, আর আপনার বয়স হয়েছে, পর্দা হাত মোজা বাদ দিলেও গুনাহ হবে না। বলতেছে আমিও বিয়ার পরে পর্দা ধরছি, বেটিরও বিয়ার কথা হচ্ছে, পরে ধরবেনি। আছে না? ছেলেরা তাকালেই বলে দোষ হয়, কিন্তু মেয়েরা উলঙ্গ হয়ে ঘুরলেও বাপ মায়ের হুঁশ নাই। কথা বলেন। আল্লাহ বলছেন তারাব্বাস্তুম, কিয়ামতের দিকে যাই ওই মহিলা মুনাফেক হয়ে যাবে, আল্লাহ মুনাফেকের দপ্তরে উঠাবেন। তোমার বালেগ হওয়ার পরে ফরজ ছিল এটা, তুমি ফরজ পালন করো নাই কেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা 2 নম্বর দোষ। ডিটেলস আর বলবো না, দেরি হয়ে যাচ্ছে। 3 নম্বরে খেয়াল করেন, আল্লাহ বলছেন 3 নম্বরে, এবার ইমানদাররা বলবে তোমাদের 3 নম্বর দোষ হচ্ছে ওয়ারতাবতুম। ইমানদাররা বলবো মুনাফেকের দল, আজকে যে তোমাদের আলো নাই, তোমাদের 3 নম্বর অপরাধ হচ্ছে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। ইমানের প্রসঙ্গ একটা মুখ বন্ধ থাকবে না, বুঝে সুঝে উত্তর দেন। এখানে যারা আমরা আছি, দাঁড়ায় বসে, দূরে কাছে মাইকের শব্দ যত দূর যায়, আমরা কি কেউ আল্লাহর বিধানে সন্দেহ করি? একসাথে উত্তর দিতে হবে, আল্লাহর বিধানে সন্দেহ করি। সর্বশেষ সুযোগ দিলাম আপনাদেরকে, আল্লাহর বিধানে আমরা কি সন্দেহ করি? বলছি তো জোরে না, বলাইছি ইচ্ছা করে জোরে না, সন্দেহ তো করি না বলছে। চলেন এবার একটু হিসাব মিলায় দেখি, আল্লাহর বিধানে আমরা সন্দেহ করি কিনা। বলবো, রাগ হবেন না তো? 2টা মাত্র উদাহরণ দিব, দিয়ে আলোচনা শেষের দিকে যাব। খেয়াল করেন, আমাদের নওগাঁর এই অঞ্চলে বিয়ে শাদী হয়তো ভাই, তা বলেন হয়তো, খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, নিজের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে হয় কিনা? বলেন তো ইসলামের বিয়ের যে বিধান জানেন কিনা? ইসলামের বিয়ের বিধান 1 নম্বর ইজাব আর কবুল, এটা ফরজ। 2 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পর একটা অলিমার অনুষ্ঠান করতে হবে, একটা ছাগল দিয়ে হলেও। 3 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিন্না নিহালা, সাধ্যের মধ্যে থাকলে আপনার সামর্থ্য অনুযায়ী নারীকে আপনার দেনমোহর দিতে হবে। দেনমোহর দেওয়া, অলিমার অনুষ্ঠান, ইজাব আর কবুল, ইসলামের বিয়ের যত আনন্দ ফুর্তি মজা সবের মধ্যেই আছে, সবের মধ্যেই শেষ। কিন্তু আপনার আমার নওগাঁ অঞ্চলে, দুবলহাটি অঞ্চলে, শোলকুপা অঞ্চলে বিয়ে শাদী কি এইটুকুতেই শেষ না, আরও আছে? কথা বুঝে বলেন, আছে কি? আছে মেহেদি সন্ধ্যা,
হলুদ সন্ধ্যা, ডিস্কো সন্ধ্যা। এরপরে 7 দিন আগের থেকে বড় বড় ডেক ভাড়া করে নিয়ে যায় বিয়ে বাড়ির ছাদের উপরে তুলে, গেটের মধ্যে তুলে ডিস্টি 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 ডিস্টি। কথা বলে আছে কিনা? এখন যেই বাড়িতে ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে আসরের নামাজের সময়, ওই বাড়ির থেকে এক হাজি চাচা বের হয়েছে, লোকজন ধরছে, চাচা আপনি কি শুরু করছেন? আপনার তো এই মিউজিকের ঠেলা এলাকায় অস্থির, বাচ্চা কাচ্চার ঘুম নাই, এত মিউজিক বাজাতে পারে নাকি? রাত নাই বিরাট নাই, শুরু করছেনটা কি? বলছে থাম থাম, তোরও বেটি আছে। বলছে আমি কি এগুলো করতে চাইছি নাকি? নাতি নাতকুররা একটু করে, এলাকার ছেলেপেলেরা করে, এখনকার সমাজে একটু করা লাগে, আছে না? চল বাবা চল, আর একটা দিনই বাকি আছে, নামাজ পড়ে আছে আসরের, জল রাগ করিস না। হাজি সাহেব আসরের নামাজ পড়ে হজ করেছে, কিন্তু উনার বাড়িতে মিউজিক বাজে, উনার বাড়িতে বেনামাজি ঘুরে, উনার বাড়িতে ফজরের পর ফজর চলে যায়, উনার বাচ্চা মসজিদে আসে না, খবরও নেয় না। বুঝে থাকলে বলেন তো, এই লোক যে এই মিউজিকের সাথে আছে, বেনামাজির সাথে আছে, আবার নামাজের সাথেও আছে, হজের সাথে আছে, তাহলে এই লোক কি আল্লাহর বিধানে সন্তুষ্ট, নাকি প্রকারান্তরে আল্লাহর বিধান তার অপছন্দ? সন্দেহ করে না, কিন্তু উনার মনে হয়েছে ইসলামের যা আছে ওইটুকুতে তো হয় না। এরকম লোক আছে। আরেকটা উদাহরণ দিব, সাংঘাতিক উদাহরণ। এইটা শুরুর দিকে একটু বলেছে, আবার বলি, আমাদের সমাজে এমন লোক খুঁজে পাবেন, নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললে সমস্যা নাই, জাকাতের কথা সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের টাকা দিয়ে যারা কানাডায় আমেরিকায় বাড়ি বানালো, ওইগুলা চোরের বিচার ইসলামের আইন দিয়ে হোক। মহিলাদের সাথে অন্যায় হলে ইসলামী আইনে বিচার হোক। অর্থনীতিটা ইসলামের আলোকে চলুক, সংসদটা ইসলামের আলোকে চলুক। এই কথা বললে ওই মুরব্বীর মন খারাপ হয়। উনি তখন দল খোঁজে, পার্টি খোঁজে। এরকম মুসলমান আছে কিনা? সাইফুল্লাহ তো মনে করছিলাম দল করে না, এখন দেখি উনিও দলের কথা বলে, আছে না? এটা প্রমাণ করে আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তুমি উপরে উপরে আল্লাহর নামাজ কালামে বিশ্বাস করলেও আল্লাহর সব বিধান তুমি অন্তর দিয়ে মেনে নিতে পারো নাই। আল্লাহর বিধানে সন্দেহ করতে বলে তোমার ধারণা সুদ ছাড়া অর্থনীতি চলে না, তোমার ধারণা হাত কাটা ছাড়াও দুনিয়াতে আইন বোধহয় বাস্তবায়ন হওয়া সম্ভব। আল্লাহ বলছেন তোমার ঈমান আনা হয় নাই, আল্লাহর বিধানে পূর্ণ বিশ্বাস হয় নাই। এইরকম মুসলমান বুকে হাত দিয়ে বলেন আমাদের সমাজে আছে না? না আছে। ওই দিন যাওয়ার পরে তারা কোন দিলে থাকবে? ইমানদার না মুনাফেক? জোরে বলেন, ইমানদার না মুনাফেক? মুনাফেকদের আলো থাকবে না থাকবে না? এটা 3 নম্বর সর্বশেষ পয়েন্ট। বলছেন ইমানদাররা বলে দিবে তাদেরকে অগররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন তাদের 4 নম্বর অপরাধ হচ্ছে ওই মানুষগুলা দুনিয়ায় থাকতে শয়তানের প্ররোচনায় এমন একটা তাদের অন্তরের উপর মরিচিকা পড়ে গিয়েছিল, তারা আল্লাহর বিধানের মধ্যে সমস্যা খুঁজত। আল্লাহর বিধান পালন করতে বললে তারা নানান ধরনের অজুহাত দিত, পারা যায় না, গরম লাগে, এখন কি সম্ভব নাকি, নানান ধরনের কথাবার্তা বলতো। কিন্তু সেই মানুষগুলো ওই দিন যাওয়ার পরে অজুহাত দিবে, আল্লাহ বলছেন এটা যৌক্তিক ছিল না, বরং শয়তান তাদের অন্তরের মধ্যে মরিচিকা ঢুকায় দিছিল। লম্বা রাস্তা যদি দেখে থাকেন তাহলে বলবেন, ইজি বাইকে যাচ্ছিলেন, বাসে যাচ্ছিলেন, বাইক চালাচ্ছিলেন, রোদের মধ্যে অনেক দূরে তাকাইছেন, রাস্তার মধ্যে চক 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 করে মনে হয় পানি বোধহয় বলকাচ্ছে, যত আগায় যায় পানি তত সামনে যায়। জীবনে একবার দেখলে বলেন দেখছেন এরকম? আল্লাহ বলছেন অগররাতকুমুল আমানি, শয়তান তাদেরকে